আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন। কেন পড়বেন? আল্লাহর হাবিবের যে আমাদের প্রতি কেমন ভালোবাসা ছিল আপনি কি জানেন? সহিহ বুখারীর একটা হাদিস। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে বসলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের উরুর মধ্যে মাথাটা রাখলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি আয়েশা কিছু বলবে? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি আমার আয়েশার সামনের গুনাহ, পিছনের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, সকল গুনাহ, জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রতিদিন করি? আপনি কি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিদিন আপনার জন্য দোয়া করত, সমস্ত উম্মতের জন্য দোয়া করত, আল্লাহ আমার উম্মতের সামনের গুনাহ, পিছনের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনের গুনাহ, সকল গুনাহ তুমি মাফ করে দাও। এইটা হচ্ছে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আপনি কেন দুরূদ শরীফ পড়বেন না? নবীর উপর দুরূদ শরীফ পড়লে তো আপনার লাভ। শুধু কি তাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার ওফাত তোমাদের জন্য উত্তম। দুনিয়া থাকা অবস্থায় তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসো, আমি সমাধান করে দেই। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে। ভালো কোনো আমল দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আর খারাপ কোনো আমল দেখলে আমি সাথে সাথে তোমার জন্য আল্লাহর দরবারে তওবা করব, ক্ষমা চাইব। কে আছে এমন আপন? আপনি গুনাহ করতেছেন, আপনারই তো খবর নাই। আপনার জন্য নবীজি কিন্তু এখনো কাঁদে। বদ নসিব তাদের যারা এখনো চিন্তা ভাবনা আছে যে নবীজি মরা, কবরে জীবিত নাই। যারা এখনো এই চিন্তা ভাবনা নিয়ে আছেন তাদের চিন্তা ভাবনা ভুল। এই হাদিসটা সহিহ সনদে আসছে মুসনাদে আহমদে। আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার ওফাত তোমাদের জন্য উত্তম। জীবিত অবস্থায় যে কোনো সমস্যার সমাধান আমি করে দেই। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের সকল নেক আমল, বদ আমল আমার সামনে পেশ করা হবে। ভালো কোনো আমল দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, খারাপ কোনো আমল দেখলে আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব, তোমাদের জন্য মাপ চাইব। ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিনে দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। বেশি দুরূদ শরীফ পড়বেন।